আমি বাড়ি পর্যন্ত ফিরে যাব তার কোনো গ্যারান্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু কিন্তু সবার হবে, স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমার যদি বাড়ি যেতে যেতে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, আপনারা কালকে সকালবেলা শুনবেন যে ছেলেটা কাল রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল করছিল সে আর দুনিয়ায় বেঁচে নেই। এখন আমি বাড়িতে যাব, এখানে কমিটির ছেলেরা আমাকে ফোন করবে, ইমরান ভাই কাল তোমার গজল শুনছিল একজন বসে বসে, সে আজ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ওই মুয়াজ্জিন সাহেব চলে যাবে মসজিদে, ভোরের বেলা চলে যাবে, হাঁকবে আমাদের গ্রামে অমুকজন মারা গেছে, কত মানুষ আসবে আমার জানা যায়, কত মানুষ আসবে আপনার জানা যায়। এখন মৃত্যু তো আমার হবেই, এখানে একটা মানুষও বলতে পারবে আজ রাত্রেবেলা আমি মরবো না, একটা মানুষকে বলতে পারবে না। এর মধ্যে স্বয়ং আমি নিজে হয়তো বাড়ি গিয়ে ঘুমাবো আর উঠবো না। তো এখন কথা হচ্ছে মৃত্যু আমার হবে, তবে এই মৃত্যুর জন্য কে কতটা তৈরি আছে কানটা খাড়া করে শুনুন। এই গজল থেকে যদি চেতনা না জাগে, কাল কিয়ামত পর্যন্ত কোনো বক্তা কোনো শিল্পী আপনাদের চেতনা জাগাতে পারবে না। এতটুকুনি বলে দিচ্ছি, এই গজলটা কান খাড়া করে শুনুন। যদি চেতনা জেগে থাকে কাল থেকে বুঝতে পারবেন মরার পর কি হবে। কাল থেকে ইনশাআল্লাহ গানটা শোনা বন্ধ হয়ে যাবে, কাল থেকে নামাজ কালামের ভক্তি আপনাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ। গজলটা শুনুন, কি হবে মরণের পর আমাদের উপায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে হো রাবে না। মুয়াজ্জিন চলে যাবে মসজিদে, মসজিদে গিয়ে হাঁকবে আমাদের পশ্চিম পাড়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন হেঁকে দিল, কত মানুষ বলবে কি মারা গেল দেখ, কি মারা গেল দেখ, ছোটাছুটি বাঁধাবে। কিছু কিছু মানুষ বলবে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, আজ আর বেঁচে নেই, মরে গেল। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার জানাজা করা হবে, কাফন পরানো হলো, জানাজা দেওয়া হলো, খাটিয়ার পায়া ধরে সোজা আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। মায়েরা তো কবরস্থানে যান না, আপনারা তো বুঝবেন না। এই ছেলেদের জিজ্ঞেস করবেন যারা মাটি দিতে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এইবার কবর তো পুরো আলগা, তার উপর বাঁশ দেওয়া হচ্ছে, বাঁশ দেওয়ার পর চাটাই দেওয়া হয়, ওই চাটাই থেকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন ওই ছিদ্র থেকে একবার কবরের তলায় উকি মেরে দেখতে বলবেন, রূহ পর্যন্ত কেঁপে উঠবে, রূহ পর্যন্ত কেঁপে উঠবে। মাটি দেওয়া হলো, আলোকময় কবরটা আস্তে 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 অন্ধকার হয়ে গেল। একের পর এক সব কবরস্থান থেকে চলে গেল, কবরস্থানে আর কেউ নেই, মাইয়ের একা। মন কান্নে কি ফারিস্তারা নেমে এলো, নেমে এসে কি হবে কবি লিখছে, দেখেন। মসজিদেতে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না,
কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধে রয় দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে কিছু কিছু যুবক ভাই এখানকার কথা আমি বলবো না আমাদের চোখে যেগুলো পড়ে কিছু কিছু যুবক ভাই গাড়ি ভাড়া করে বড় বড় গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তোলা হয় গাড়ির উপর ডিজে বক্স তোলা হয় কেন কোথায় যাওয়া হবে কোথায় যাওয়া হবে জাহান্নামের টিকিট কাটতে যাবে মানে কি বড় বড় ডিজে বক্স তোলা জাহান্নামের টিকিট কাটতে যাবে তার মানে কি পিকনিক করতে যাবে এখন ডিজে বক্স তুলে গাড়ির পেছনে দু চারটা ছেলে ওই রকম পথ দুলিয়ে দুলিয়ে ডান্স করছে আর গুপ 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 করে আওয়াজ হচ্ছে সারা রাস্তা আজকে এরকম মাথাতে মাথাতে গুপ গুপ করে মাথাতে মাথাতে আর পেছনে ডান্স করতে করতে যায় একটা বার তুমি স্মরণ করো হে যুবক ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি পড়ে গেলে তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল তোমার মৃত্যু হয়ে গেল তোমার ঠিকানা আল্লাহর জান্নাত তোমার ঠিকানা আল্লাহর জান্নাত কখনো হতে পারে না কবরের মধ্যে মন কান ডেকে ওঠো বলো তো তোমার রবকে খুব ডিজে বাজিয়েছো বলো তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি বলো ঈমান আমার থাকলে বলতে পারবো ঈমান আমার না থাকলে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না হে মন কান নাকি তোমরা সামনে আসবে না সরে যাও তোমাদের ভয়ঙ্কর চেহারা থেকে বুক কেঁপে যায় সরে যাও খবরদার আমার সামনে আসবে না হায় আফসোস তোমাদের ভাষা বুঝি না সরে যাও কাছে আসবে না মন কান নাকি ফেরেশতারা আল্লাহকে আল্লাহ রিজেক্ট করা মাল ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় চলে আয় তোদের কাজ শেষ মন কান নাকি ফেরেশতারা চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক তোরা তো দেখতেও পাসনি শুনতেও পাসনি তোরা একটা কাজ কর ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা কবরে নাকি সাপ আসবে শুনেছেন বক্তারা বলে কবরে সাপ আসবে সাপ এই আশেপাশে ঘুরে হেলে সাপ ডানা সাপ ও তো বাচ্চারা এরকম হাত দিয়ে ঘোরায় কবরে সাপ একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে এক একটা কবরে 99টা করে থাকবে যাও কাল থেকে ডিজে বাজাও গান শোনো চলে যাও সামনে 14ই ফেব্রুয়ারি চলে যাও কোনো সমস্যা নেই মনে রেখে দিও সাপও তোমার জন্য অপেক্ষা করছে এক একটা কবরে 99টা যদি চেতনা জেগে থাকে তওবা করে নাও আর খারাপ কাজ করব না তওবা করে নাও নামাজ ছাড়বো না আজ থেকে আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদত করে জীবন কাটাবো আমার আল্লাহ তোমার আগের পূর্বের জীবনের পাহাড় সমতুল্য গুনাহকে আল্লাহ পাক maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি লিখছে দেখেন মন কারনে কে ফেরেশতারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধে রয় দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না हेलो 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 कोई